ओम शांति। आज के अव्यक्तवाणी 22/6/1971। तीव्र पुरुषार्थी की निशानियाँ। तो तीव्र पुरुषार्थीদের লক্ষণ। तो बाबा बोलছেন शुद्ध संकल्प स्वरूप स्थिति का अनुभव करते हो। बाबा চাইছেন আমরা এখন शुद्ध संकल्प स्वरूप स्थितिर अनुभव करी। तो সেটা বাবা জিজ্ঞেস করছেন আমরা কি করি। जबकि अनेकों संकल्पों की समाप्ति होकर एक शुद्ध संकल्प रह जाता है, इस स्थिति का अनुभव कर रही हो। बाबा বলছেন মানে যখন অনেক সংকল্প আমার ভেতরে সব সংকল্প শেষ হয়ে যাবে আর একটা শুদ্ধ সংকল্প থেকে যাবে, আর সেই স্থিতিতে আমি বসে আছি আর আমি ওটা ফিল করছি। সব সংকল্প শেষ, একটা শুদ্ধ সংকল্প তার আমি অনুভব করছি। বাবা বলছে এই স্থিতির কি অনুভব করো। इस स्थिति को ही शक्तिशाली सर्व कर्म बंधनों से न्यारी और प्यारी स्थिति कहा जाता है। तो स्थिति হচ্ছে শক্তিশালী স্থিতি, সব কর্মবন্ধন থেকে পৃথক আর প্রিয় স্থিতি হচ্ছে এটা। যখন সব সংকল্প সমাপ্ত, একটা শুদ্ধ সংকল্প নিয়ে আমি আত্মা শক্তিশালী অবস্থায় বসে আছি। ऐसी न्यारी और प्यारी स्थिति में स्थित होकर फिर कर्म के लिए नीचे आते हैं। तो बाबा বলছে এরকম স্থিতিতে যখন আমি পৃথক আর প্রিয় মানে ন্যার আর প্যারা স্থিতিতে স্থিত হয়ে পুনরায় কাজ করার জন্য নিচে আসি। তার মানে আমি আত্মা পরমধামে আছি বাবার সাথে। আমার সব সংকল্প শেষ হয়ে গেল বাবাকে দেখে। আমি একটা শুদ্ধ সংকল্প নিয়ে বাবার সামনে আছি কি আমি বাবার বাবা আমার সংসার, যে কোনো একটা সংকল্প। আমি আত্মা সব কর্মবন্ধন থেকে নিজেকে পৃথক আর প্রিয় মনে করছি, শক্তিশালী। এবারে স্থিতিতে স্থিত হয়ে আমি আত্মা পরমধাম থেকে এই সংসারে এলাম কর্ম করার জন্য। এরকম বাবা বলছে আমাদেরকে করতে। जैसे कोई का निवास स्थान ऊंचा होता है, लेकिन कोई कार्य के लिए नीचे उतरते हैं, तो नीचे उतरते हुए भी अपना निजी स्थान नहीं भूलते हैं। बाबा এখন एग्जाम्पल দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, ধরো কারো নিবাস স্থান উঁচুতে থাকে, মানে ও ওখানে থাকে, আমার বাড়ি একটা উঁচু জায়গায়, কিন্তু কাজ করার জন্য তাকে ওই উঁচু জায়গা থেকে নিচু জায়গায় আসতে হয়। তো কিন্তু নিচু জায়গায় আসার পরে কাজ করছে, তখন কিন্তু তার নিজের স্থানের কথা সবসময় মনে থাকে। হ্যাঁ, আমার বাড়ি ওই উঁচু স্থানে, কিন্তু আমি চাকরি করার জন্য নিচে আসি, আবার কাজ শেষ হয়ে গেলে উপরে চলে যাব। আমার বাড়ি কিন্তু উপরে, এটা সবসময় মনে থাকে। ऐसे ही अपनी ऊंची स्थिति अर्थात असली स्थान को क्यों भूल जाते हो। तो এটা থেকে বাবা বলছে শিখতে। তো বাবা বলছে একইভাবে আমাকে উঁচু স্থিতিতে স্থিত হয়ে থাকতে, আর সেই স্থানকে আমরা যেন না ভুলি। তারপরে বাবা বলছেন মানে আমরা পরমধাম থেকে আসছি, অবতরিত হচ্ছি এই সংসারে কর্ম করার জন্য, কিন্তু আমার স্থান উপরে। এটা আমাকে বাবা বলছে সবসময় কাজ করার সময় মনে রাখো। যেমন স্থূল জগতেও কারো বাড়ি উপরে থাকলে কাজ করার জন্য নিচু স্থানে গেলেও মনে থাকে, আমিও যেন আমার উঁচু স্থিতির কথা মনে রাখি। আমার স্থিতি উঁচু রাখার জন্য আমার আসল স্থান পরমধাম উঁচুতে। ऐसे ही समझकर चलो कि अभी अभी अल्पकाल के लिए नीचे उतरे हैं कार्य करने अर्थ, लेकिन सदा काल की
অরিজিনাল স্থিতি वही है। বা বলছেন এখন এরকমই আমাদেরকে মনে করে চলতে হবে কি এখন আমরা অল্প সময়ের জন্য নিচে নেমেছি কাজ করার জন্য, কিন্তু সদাকালের আমার স্থিতি কিন্তু ওই উঁচু স্থিতি, অরিজিনাল স্থিতি, ওটাই হচ্ছে আমার সদাকালের স্থিতি। মানে এইখানে পাট বাজাবার জন্য আমি পরমধাম থেকে নেমেছি কিছুক্ষণের জন্য, কিন্তু আমার অরিজিনাল স্থিতি সেই পরমধামের স্থিতি, আমার अनादि स्थिति। फिर कितना भी कार्य करेंगे लेकिन कर्म योगी के समान कर्म करते हुए भी अपनी निजी स्थिति और स्थान को भूलेंगे नहीं। এটা যদি আমাদের পাকা হয়ে যায় বা বলছে তো কী লাভ হবে, তখন তুমি যে কোনো কাজ করো, হ্যাঁ কর্মযোগের মতো কর্ম করবে, কিন্তু নিজের যে স্থিতি আর নিজের যে স্থান সেটা তুমি কখনো ভুলবে না। মানে আমি আত্মা সবসময় সে অনাদি স্থিতিতে স্থিত হয়ে এই সংসারে কর্মযোগের মতো কর্ম করব। আমার স্থিতি আর স্থান দুটোই যেন সবসময় মনে থাকে। ये স্মৃতি ही সামর্থ্য দিলাতি है। এই স্মৃতিটাই কিন্তু আমার মধ্যে সামর্থ্য এনে দেবে। স্মৃতি কম है तो সামর্থ্য भी कम है। যদি আমাদের স্মৃতি কম থাকে তাহলে কিন্তু আমাদের সামর্থ্য কিন্তু কম হয়ে যাবে। সামর্থ্য অর্থাৎ শক্তিয়াँ। তো সামর্থ্য মানে কি? শক্তি। মানে যখনই আমার অনাদি স্বরূপের কথা মনে থাকবে আত্মার মধ্যে শক্তি চলে আসবে, আর যখন ওই স্মৃতিটা মনে থাকবে না তখন শক্তিটা কম থাকবে। मास्टर सर्वशक्तिमान का जन्म सिद्ध अधिकार कौन सा है? বাবা জিজ্ঞেস করছে আমরা তো মাস্টার সর্বশক্তিমান, আমাদের জন্মসিদ্ধ অধিকার কোনটা? सर्व शक्तियाँ ही मास्टर सर्वशक्तिमान का जन्म सिद्ध अधिकार है। আমরা মাস্টার সর্বশক্তিমান, সেটা আমাদের জন্মসিদ্ধ অধিকার হলো সর্বশক্তি। तो ये स्मृति की स्टेज जन्म सिद्ध अधिकार के रूप में सदैव रहनी चाहिए। তাহলে বাবা বলছে এই স্মৃতি কি আমি আত্মা সর্বশক্তি সম্পন্ন আর এটা আমার জন্মসিদ্ধ অধিকার, এটা সব সময় আমার স্মৃতিতে থাকা উচিত। ऐसा अनुभव करते हो कि सदैव अपना जन्मसिद्ध अधिकार साथ ही है। বাবা বলছে এমনটা কি অনুভব করো যে সব সময় আমার জন্মসিদ্ধ অধিকার আমার সাথেই থাকে, এরকম অনুভব হয়? अपने को सपूत समझते हो? বাবা বলছে নিজেকে কি সপুত মানে সুপাত্র বা সুপুত্র ভাবো, মানে सपूत बच्चा নিজেকে কি ভাবো? जो भी बैठे हैं सभी अपने को सपूत समझते हैं। বাবা বলছে যারা বসে আছে সবাই কি নিজেকে सपूत বাচ্চা মানে সন্তান হিসেবে মনে করে? कोई ने कहा सपूत है, कोई ने कहा बन रहे हैं। বাবা যখন এই প্রশ্নটা করলো কি আমরা নিজেদেরকে কি सपूत সন্তান বলে মনে করি, তো কেউ কেউ বলল যারা বসেছিলেন কি হ্যাঁ বাবা আমরা सपूत সন্তান, কেউ কেউ বলল বাবা আমরা सपूत সন্তান তৈরি হচ্ছি, এখনও হয়ে উঠিনি। তো বাবার প্রশ্ন কি এখন? सपूत बन रहे हो या सबूत दे रहे हो? বাবা তো ম্যাচিং করে শব্দ, তো বাবা বলছে এখন सपूत সন্তান হয়ে উঠছো নাকি सबूत दे रहे हो মানে প্রমাণ হয়ে উঠেছো। মানে আমি বাবারকে প্রত্যক্ষ করবো, তো সেটা আমি বাবার सबूत হব না আমি নিজেকে সুপুত্র হিসেবে তৈরি করছি? सपूत बच्चा या सबूत बन रहे हो? তখন সবাই বলল বাবা দোনো দুটোই।
আমরা সপুত সন্তানও হব, আবার আমরা শপথও দেব, মানে প্রমাণও দেব এটার কি আমরা বাবার সপুত সন্তান। अगर सपूत नहीं तो याद की यात्रा भी नहीं ठहरती होगी। বলছে যদি তোমরা সপুত সন্তান না হও তাহলে কি হবে, তোমরা স্মরণের যাত্রায় কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকতে পারবে না। अंत तक अगर सपूत बनने का ही पुरुषार्थ करेंगे तो सबूत कब दिखाएंगे। যদি শেষ সময় পর্যন্ত আমরা যদি সপুত সন্তান হওয়ার এটার জন্যই পুরুষার্থ করতে থাকি, তাহলে আর প্রমাণ কখন করব কি আমরা সত্যিই সপুত সন্তান। আমাদের তো এতদিনে তৈরি হয়ে যেতে হবে, আর এখন সবার সামনে প্রমাণ করে দেখাতে হবে, দেখো আমরা হচ্ছি বাবার সপুত সন্তান। সেটা বাবা জিজ্ঞেস করছে, যদি তুমি লাস্ট সময়ে অবধি খালি তৈরিই হও সপুত সন্তানের জন্য পুরুষার্থ, তখন सबूत कौन देवे, प्रमाण कौन करे देखाबे। 2-4 वर्ष में सपूत बनोगे, उसके बाद 2-4 वर्ष में सबूत दोगे। बाबा बोलছে 2-4 বছরে তোমরা সপুত সন্তান হয়ে উঠবে, তারপরে আবার 2-4 বছরে এটা প্রমাণ করে দেখাবে। सपूत तो हो ही। তো বাবা বলছে তোমরা তো সবাই সপুত সন্তান। अगर सपूत नहीं होते तो अपने को सरेंडर समझते। বাবা জিজ্ঞেস করছে, মানে বাবা যখন জিজ্ঞেস করছে আমরা সপুত সন্তান নাকি, আমরা বলছি বাবা আমরা হব। বাবা বলছে তোমরা হবে না, তোমরা অলরেডি সপুত সন্তানই আছো। কেন তোমরা সপুত সন্তান আছো বলেই তো নিজেকে সমর্পিত মনে করছো। যারা সপুত সন্তান নিজেকে মনে করে না, তারা তো নিজেকে সমর্পিত বলে মেনে নেবে না, সারেন্ডার। আমি যদি নিজেকে সবসময় নিমিত্ত ভাবছি আমি সমর্পিত আত্মা, আমার সব কিছু বাবার, আমি করণহার करावनहार, তার মানে আমি সপুত সন্তান। তো বাবা বলছে सरेंडर हुए हो या सरेंडर भी अभी होना है। তো এবার আমি যদি সমর্পিত করে দিই সব, তাহলে আমি সপুত সন্তান হয়ে যাই। তো বাবা এখন জিজ্ঞেস করছে কি তুমি সত্যি সারেন্ডার হয়েছো না এখনো সারেন্ডার করাও বাকি আছে। তো সারেন্ডার হোনা সপুতপনা नहीं है। মানে আমি যদি সারেন্ডার হয়ে যাই, বাবাকে সব কিছু সমর্পিত করে দিই কি বাবা আমার তান মান ধান সময় সংকল্প শ্বাস সব কিছু এখন থেকে তোমার, আমি এগুলো তোমার জন্যই ব্যবহার করব, এখন এটা আমার আর অন্য কোনো কাজে লাগবে না, তার মানে আমি সারেন্ডার। আর আমি যদি সমর্পিত আত্মা হই, মানে সারেন্ডার করে দিয়েছি যেখানেই থাকি মন দিয়ে সব বাবার, তাহলে আমি সপুত সন্তান। তো বাবা বলছে সমর্পিত করা এটাই কিন্তু সপুত সন্তান হওয়ার একটা লক্ষণ। समझा, বুঝেছো? जो श्रीमत के आधार पर डायरेक्शन प्रमाण चल रहे हैं, अपने को ट्रस्टी समझ के चल रहे हैं, उनको तो सपूत कहेंगे ना। বাবা এবার সপুত সন্তান কাকে বলবেন বলে বোঝাচ্ছেন, যারা শ্রীমতের আধারে বাবার ডাইরেকশন অনুসারে চলে, নিজেকে ট্রাস্টি বলে মনে করে, তারা সপুত সন্তান। कहाँ कहाँ बहुत सोच भी রেজাল্ট বদল দেती है। বা বলে অনেক সময় অনেক ভাবনা চলে আসে, মাঝে মাঝে এত সংকল্প, অনেক ভাবনা চিন্তাও কিন্তু রেজাল্ট পাল্টে দেয়। জন্য বাবার টাইম দেয় 1 সেকেন্ড, মানে যে কোনো কিছু এলো 1 সেকেন্ডে ডিসাইড করো কি শ্রীমত কী বলে আমাকে কি করতে হবে। অনেক সময় যদি আমি বেশি টাইম নিয়ে ভাবি, এক্সট্রা সংকল্পগুলো এসে ভাবনা চিন্তাগুলো এসে কিন্তু সিচুয়েশনটাকে আবার পাল্টে দেয়, অনেক সময় আমাকে শ্রীমত থেকেও সরিয়ে দেবে। बाबा এখন বলছেন एग्जाम्पल दिए, जैसे पेपर के टाइम पेपर करने के बजाय क्वेश्चन के सोच में चले जाते हैं तो पेपर रह जाता है, तो ज़्यादा सोच में नहीं जाना है। বাবা বলছে আমরা পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দেওয়ার সময় কোশ্চেনগুলো দেখছি আর কোশ্চেনগুলো নিয়েই ভাবছি,
এই প্রশ্ন কেন এলো, এটা না দিলে হতো, এটা তো পড়ায়নি, যে কোনো একটা আমি প্রশ্ন নিয়ে ভাবতে ভাবতে টাইম ওভার হয়ে গেছে, আমি লিখতেই পারলাম না, পরীক্ষাটা শেষ হয়ে গেল। এরকম হয়। তো বাবা এটা আমাদেরকে বোঝাচ্ছেন, সেজন্য কি করো, ज़्यादा सोच में नहीं जाओ, বেশি চিন্তা ভাবনায় যেও না। মানে পেপারের কোশ্চেন দেখলাম, ফটাফট যা আসছে ফটাফট লিখে ফেলো। তো ওরকম যে সিচুয়েশান এলো, আমার যা করণীয় সীমা যা বলে করে ফেলো। যেমন কালকে এই বাবা বললেন না, কারণের মধ্যে যাওয়ার দরকার নেই, নিবারণ খোঁজো। হ্যাঁ, সমস্যার দিকে যেও না, সমাধান খোঁজো। দেখ ওইটাই আর কি। কেন কারণ বা সমস্যায় ঢুকে গেলে তখন তুমি সমাধানের দিকে এগোতেই পারবে না, এরকম হতে পারে। तो बाप समझते हैं सपूत बच्चे हैं, तब तो श्रीमत पर चल रहे हैं। तो बाप বলছে তোমরা তো সত্যি সপুত সন্তান, কেন তোমরা সবাই শ্রীমতে চলো। बाकी रही सबूत दिखाने की बात, वो भी हर एक यथाशक्ति दिखा रहे हैं और दिखाते रहेंगे। বাবাকে নিজে প্রশ্ন করলো, এখন বাবা নিজেই উত্তর দিচ্ছেন কি আমরা সবাই সপুত সন্তান, কারণ আমরা শ্রীমতে চলি। আর আরেকটা হলো যেটা প্রমাণ করার বিষয়, তো বাবা বলছে আমরা প্রত্যেকেই নিজের যথাশক্তি দিয়ে প্রমাণ করছি আর আগেও করতে থাকব। जितना बाप बच्चों में निश्चय बुद्धि है, बच्चे अपने में निश्चय बुद्धि कम है। হ্যাঁ, এটা বাবা চেক করে আমাদেরকে বলছেন কি বাবার আমাদের প্রতি প্রচুর বিশ্বাস, মানে নিশ্চয় বুদ্ধি, কি আমার সন্তান তো রাজা সন্তান, এরা সবাই সপুত সন্তান, সবাই শ্রীমতে চলে। কিন্তু আমরা বাচ্চারা নিজের উপরে নিশ্চয় বুদ্ধিটা কম রাখি। মানে বাবা বলছেন আমি চলি শ্রীমতে, কিন্তু আমি নিজে ভাবছি না 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 কোথায়, আমি তো এটাও করতে পারি না, ওটাও করতে পারি না, নিজের উপরে নিশ্চয় বুদ্ধিটা কম। इसलिए हर कार्य में विजय हो, ये रिजल्ट कभी कभी दिखाई देता है। মানে বাবা আমার উপরে নিশ্চয় বুদ্ধি রেখেছেন, আমি নিজের উপরে রাখিনি, কম আছে, সেজন্য বাবা বলছে আমাদের প্রতিটা কাজে বিজয় হচ্ছে না, কখনো কখনো দেখা যাচ্ছে। जैसे बाप में निश्चय, पढ़ाई में निश्चय है, वैसे ही अपने में भी हर समय हर संकल्प निश्चय बुद्धि बनकर करना उसकी कमी है। বাবা বলছে আমাদের বাবার উপরে নিশ্চয় আছে, বাবা যে পড়াচ্ছেন তার মধ্যে আমাদের নিশ্চয় আছে, কিন্তু সেইভাবেই আমার নিজের প্রতি কিন্তু নিশ্চয় বুদ্ধি সব সময় প্রতি সংকল্পে থাকছে না, সেটা একটু কম হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না। इस कमी को भी कब तक भरेंगे? তাহলে বাবা বলছে এটা তো একটা ঘাটতি চলছে, এটা কতদিনে পূর্ণ করবে বলো? 2-3 वर्ष तक, 2-3 বছর পর্যন্ত। 2-3 वर्ष तक तो स्वप्न में भी कभी सोच में न लाना। হ্যাঁ, বাবা বলছে 2-3 বছর যদি তুমি ভাবছো, এটা কিন্তু তোমরা স্বপ্নেও ভেবো না। হ্যাঁ, তো क्या कहना चाहिए? তাহলে কি বলা উচিত? अभी, এখন। মানে বাজ বলছে যে ঘাটতি আছে নিশ্চয় বুদ্ধি নিজের উপরে, এটা কতদিনে পূর্ণ করবে? আমরা বাবাকে বলবো বাবা এখনই পূর্ণ করব, এখন। जो तीव्र पुरुषार्थी है उनके मुख से कभी शब्द नहीं निकलेगा। যারা তীব্র পুরুষার্থী, বাবা বলছে ওদের মুখ থেকে কখনো এই শব্দটা বেরোবে না। মানে বাবা বলবে কখন তৈরি হবে? বাবা দেখছি কখনো তো হয়েই যাব, এখন না। আমরা কি বলবো? এখনই করবো বাবা, আমার এই ঘাটতিটা আমি এখনই পূর্ণ করব। वो सदैव अभी, सिर्फ कहेंगे भी नहीं लेकिन अभी अभी करके दिखाएंगे। বাবা বলছে তারা খালি বলবে না কি এখনই বাবা, তারা এখনই করেও কিন্তু দেখিয়ে দেবে। খালি বলা না, ও করেও দেখাবে। যারা তীব্র পুরুষার্থী, ये है तीव्र पुरुषार्थ। तो तीव्र पुरुषार्थ মানে বাবা যাচ্ছেন যে ঘাটতি,
বাবা বলে দিচ্ছেন বা আমি নিজে বুঝে নিয়েছি, ওটাকে সাথে সাথে পূর্ণ করে দেওয়া। তার মানে আমি হচ্ছি তীব্র পুরুষার্থী। ऊपर जा रहे हो तो नज़दीक होना चाहिए ना। আমি তীব্র পুরুষার্থ করে আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি, তাহলে তো বাবার কাছাকাছি পৌঁছতে হবে না, বাপ সমান আত্মা হতে হবে, তাহলে উপরের দিকে গিয়ে কাছাকাছি পৌঁছে যেতে হবে। अगर 2-3 वर्ष की मार्जिन रखी है तो तीव्र पुरुषार्थ की लाइन में गिनती होगी। মানে হবে কি বা জিজ্ঞেস করছে, মানে বাবা এই কথাটা বলল, কিছু আত্মারা এখনই করে এগিয়ে গেল, আর আমি ভাবছি 2-3 বছরের মধ্যে বাবা যে বলেছে এটাকে আমি নিজের পুরুষার্থ করে ওই লক্ষ্যে পৌঁছবো। সেটা বাবা বলছে যদি তুমি 2-3 বছরে মার্জিন রাখো তাহলে কি তোমাকে तीव्र पुरुषार्थी लाइने गण्य करा होबे कि मने हय तोमार? तीव्र पुरुषार्थी का अर्थ ही है जो भी बात कमजोरी या कमी की दिखाई दे उसको अभी अभी खत्म कर दे। तो तीव्र पुरुषार्थी अर्थ बाबा बुझिए दिलेन, जा आमार मध्य दुर्बलता आछे, घाटति आछे, सेटा एखोनी समाप्त करे दाओ। जब स्मृति रहती है तो स्मृति के साथ समर्थी रहने के कारण कोई भी कमी को पूर्ण करना ऐसा लगता है जैसे कोई साधारण कार्य बगैर सोचे ऑटोमेटिकली हो जाता है। और बाबा एटार जन्य माने आमादेरके आरेकटा टिप्स दिए दिच्छेन। बाबा बोलछे माने एखन जे आमि मने करलाम आमार मध्ये घाटति रये गेछे, दुर्बलता रयेछे, बयस हयेछे, एखोनी आमि समाप्त करी। बाबा बोलछे एटा करा सम्भव होबे जखन आमि आत्मा स्मृति स्वरूप हये थाकबो। स्मृति स्वरूप थाकले आर मध्ये समर्थी चले आसबे, माने सेई शक्तिगुलो थाकबे, और सेई शक्तिगुलो थाकले घाटति पूरण करा एटा आमार खूब इजी काज मने होबे, माने सहज काज, और एटा भावना चिंता ना करे अटोमेटिकली हये जाबे, माने खूब इजी साधारण काज बोले मने होबे। आमार जे एखन दुर्बलता ओटा बड़ करे आमि देखछि, स्मृतिते थाकले कि आमार अनादि स्वरूप ओखाने एटा छिलो ना, आमार आदि स्वरूप हाँ सत्ययुग त्रेताय आमार देवता स्वरूप एटा छिलो ना, एटा एई द्वापर कलियुगेर मध्य समय एई संस्कारटा एक जायगा थेके इमार्ज हये गेछे, तार माने एटाके शेष करा सम्भव। तखन एटा इजी हये जाबे किभाबे? स्मृति सो समर्थी, ये न्याचुरल हये आता है, माने स्मृति थाकले समर्थी आसबे, तोमार जन्य एटा किन्तु न्याचुरल हये जाबे चेंज करा। ऐसा पुरुषार्थ करने के लिए दिन प्रतिदिन जो शिक्षा मिलती है उसको स्वरूप बनाते जाओ। तो बाबा बोलछे एरकम पुरुषार्थ करार जन्य दिन प्रतिदिन तो बाबा आमादेर शिक्षा दिए जाच्छेन, तो सेई शिक्षागुलोके एखन निजेर स्वरूपे निये एसो। शिक्षाओं को शिक्षा की रीति से बुद्धि में नहीं रखो, लेकिन हर शिक्षा को स्वरूप बनाओ। हाँ এটা একটা পুরুষার্থের পয়েন্ট। শিক্ষাগুলিকে শিক্ষার মতো বুদ্ধিতে রেখে দিও না। হ্যাঁ আমাদের দেহি অভিমানী হতে হবে, আমাকে দৈবিক গুণ ধারণ করতে হবে, আমাকে বাবাকে স্মরণ করতে হবে, এগুলো হচ্ছে পয়েন্ট। এইভাবে বুদ্ধিতে রেখে দিও না। কি করব? প্রতিটি শিক্ষাকে স্বরূপে নিয়ে এসো, মানে দেহি অভিমানী অবস্থায় বসে থেকো, দৈবিক গুণ ধারণ করে বসো, হ্যাঁ সবসময় স্মরণের যাত্রায় থাকো, মানে করো করো, খালি বুদ্ধিতে পয়েন্টের মতো রেখো না। তো क्या बन जाओगे? আর যদি আমরা সত্যি এটা করে ফেলি, বাবা বলছে তাহলে কি তৈরি হবে তোমরা? जो असली स्टेज का गायन है ज्ञान स्वरूप, प्रेम स्वरूप, आनंद स्वरूप की स्थिति बन जाएगी। তাহলে বাবা বলছে যে আমাদের আসল স্টেজ মানে अनादि स्टेज এর যে গায়ন আছে আমাদের, সেটা আমরা এখন প্র্যাকটিক্যালে হয়ে যাব। আমি জ্ঞান স্বরূপ আত্মা, প্রেম স্বরূপ আত্মা, আনন্দ স্বরূপ আত্মা, এই স্থিতিগুলো আমার তৈরি হয়ে যাবে। पॉइंट की रीति से बुद्धि में नहीं रखो, लेकिन पॉइंट को प्रैक्टिकल स्वरूप बनाओ। तो बाबा आरेकबार मने करिए दिलेन कि पॉइंटेर मतो बुद्धिते रेखो ना, माने मूल्येर पॉइंटेर मतो आमि बुद्धिते रेखे दिएछि, बरং पॉइंट के प्रैक्टिकल स्वरूप
বানিয়ে দেখাও। अभी मेजॉरिटी पॉइंट को पॉइंट रीति धारण करते हैं, वर्णन करते हैं। बाबा देखছেন আমাদের মধ্যে মেজরিটি বেশিরভাগই মানে মুরলি থেকে পয়েন্টগুলোকে পয়েন্টের মতোই শুনি, পয়েন্টের মতোই ধারণ করি, পয়েন্টের মতোই সবাইকে শোনাই, বর্ণনা করি। लेकिन जो पॉइंट को स्वरूप में लाएंगे तो वर्णन करने के बजाय साक्षात्कार मूर्त बन जाएंगे। একটা হচ্ছে পয়েন্টকে পয়েন্টের মতো রেখে আমি বর্ণনা করি, আর একটা বাবা বলছে যে পয়েন্টকে স্বরূপে নিয়ে এসে তারপরে যখন কারো সামনে এসছে তখন তাকে আর বর্ণনা করতে হচ্ছে না, সে সাক্ষাৎকার মূরত হয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। বাবা বলেছে আর আমি হয়ে গেছি, দেখো, মানে ও নিজে সাক্ষাৎকার করাবে ওই পয়েন্টগুলোর স্বরূপ দিয়ে। তাই তা তুমি বর্ণনা করো, নাহলে সাক্ষাৎকার মূরত হয়ে থাকো। তো यही पुरुषार्थ करते चलो। तो बाबा বলছে এখন আমাদেরকে এই पुरुषार्थ करते। वर्णन करना तो बहुत इजी है, मनन करना भी सहज है। बाबा বলছে বর্ণনা করা তো খুব ইজি, मनन करा ওটাও इजी। जो मनन करते हो, जो वर्णन करते हो, वो स्वरूप बन अन्य आत्माओं को भी स्वरूपों का अनुभव कराओ। এখন বাবা বলছেন বর্ণন করা ইজি, মনন করা ইজি, এগুলো এবার ছাড়ো। কী করতে হবে? তার স্বরূপ হয়ে ওঠো, তারপরে সেই অন্য আত্মাদেরকে সেই স্বরূপের অনুভব করাও। ऐसे को कहते हैं सपूत और सबूत दिखाने वाले। তো এটাই হলো বাবা যেটা আসল বোঝাচ্ছিলেন, সপুত আর সবুত দেখানো। আমি সপুত সন্তান, বাবার আজ্ঞার পালন করলাম, আর দেখো আমি প্র্যাকটিক্যাল প্রমাণ করে দেখালাম, এটা আমার স্বরূপে চলে এসছে প্র্যাকটিক্যালি। তো এটা সপুত আর সপুত দুটোই হয়ে গেল। তো আজকে আমরা এখানেই থামি। তো আজকে আমাদের বাবা কী বোঝালেন? তো বাবা আজকে আমাদেরকে বলছেন শক্তিশালী সর্বকর্ম বন্ধন থেকে পৃথক আর প্রিয় অবস্থা, শুদ্ধ সংকল্প স্বরূপ স্থিতি। এটা হচ্ছে কি? যখন আমি আত্মার অনেক সংকল্প সব শেষ হয়ে যাক আর আমি একটা শুদ্ধ সংকল্পর মধ্যে স্থিত হয়ে সেই ফিলিংয়ে আছি, একটা শুদ্ধ সংকল্পর ফিলিংয়ে আছি। এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী স্টেজ। তো এই স্থিতিতে বাবা বলছে স্থিত হও, তারপরে কর্ম করো কর্মযোগী হয়ে, মানে এটা হচ্ছে একেবারে হাইয়েস্ট স্থিতি, শক্তিশালী। বাবা এক্সাম্পল দিলে, যেমন কারো নিবাস স্থান অনেক উঁচুতে, ও কাজ করার জন্য নিচে আসে, কিন্তু নিচে এসে ওর সবসময় মনে থাকে কি আমার নিজের স্থান কিন্তু অনেক উপরে। একইভাবে আমি এই সংসারে এসে বিভিন্ন জায়গায় কাজ করছি ঠিকই, কিন্তু আমার স্থিতি কিন্তু অনেক উঁচু, এটা আমি যেন না ভুলি। তারপরে বাবা বলছেন এরকম যদি আমি বারে বারে প্র্যাকটিস করতে থাকি তাহলে আমার সদাকালের জন্য অরিজিনাল স্থিতিটা হয়ে যাবে। তারপরে বাবা বলছেন যারা কর্মযোগী হয় ওরা কর্ম যখন করে তখন তারা নিজের স্থিতি আর নিজের স্থান কিন্তু কখনো ভুলে না। এই স্মৃতি কিন্তু সমর্থি এনে দেয়। স্মৃতি কম থাকলে সমর্থিও কিন্তু কম হবে, আর সমর্থি মানে শক্তি। আমরা মাস্টার সর্বশক্তিমান, জন্য আমাদের জন্মসিদ্ধ অধিকার হলো সর্বশক্তি। জন্য সর্বশক্তি আমাদের সব সময় সাথে থাকা উচিত। তারপরে বাবা আজকে বললেন আমরা কি সপুত সন্তান, আর আমরা কি তার প্রমাণ দেব বাবাকে, সবুত দেব? তো তার জন্য বাবা বললেন যারা নিজেকে সমর্পিত মনে করে তারা হচ্ছে সপুত সন্তান। যারা শ্রীমতের আধারে চলে, বাবার ডাইরেকশন প্রমাণ চলে, নিজেকে ট্রাস্টি ভাবে, তারা হচ্ছে সপুত সন্তান। তারপরে বাবা বলছে অনেক সময় পেপারের সময় অনেকে কোশ্চেনের উপরে অনেক ভাবনা চিন্তা করতে করতে টাইম পার করে দেয়, তখন পেপার ইনকমপ্লিট থেকে যায়। সেজন্য আমাদেরও সমস্যা বিঘ্ন নানা কীরকম আসবে পরিস্থিতি, সেজন্য বেশি ভাবার দরকার নেই। আমরা সপুত সন্তান, শ্রীমতে চলতেই থাকব।
তারপরে বাবা বলছে বাবা আমাদের উপরে অনেক নিশ্চয় বুদ্ধি, কিন্তু আমাদের নিজের উপরে নিশ্চয় বুদ্ধিটা একটু কম আছে। সেজন্য বাবার উপরে যত আমাদের নিশ্চয়, পড়ার উপরে যত নিশ্চয়, আমাদের নিজের উপরেও সব সময় প্রতি সংকল্পে নিশ্চয় বুদ্ধিটা বাড়াতে হবে। বাবা বলছে কত দিনে বাড়াবে? বাবা বলছে সবুজ সন্তানরা বা তীব্র পুরুষার্থীরা কিন্তু এখনই করে দেখাবে, খালি বলবে না, করেও দেখিয়ে দেবে। তারপরে বা তীব্র পুরুষার্থী, তার একটা ডেফিনেশন আজকে আমাদের দিলেন, কি যেই ব্যাপারে আমাদের দুর্বলতা আছে, ঘাটতি আছে, সেটা যখনই আমি বুঝতে পারলাম সেটাকে সাথে সাথে শেষ করে দেওয়া। আর সেটা করার জন্য কি করবে? স্মৃতিতে রাখা কি আমার অনাদি স্বরূপ আদি স্বরূপে কোথাও এটা ঘাটতি দুর্বলতা ছিল না, তার মানে এটাকে আমি করতে পারবো। এই স্মৃতি তোমাকে সমর্থি এনে দেবে, আর সমর্থি এসে গেলে এই কাজটা তোমার করতে খুব ইজি মনে হবে, মানে অটোমেটিক্যালি যেন ন্যাচুরালভাবে হয়ে যাবে। বাবা বলছে যেন বাবা প্রতিদিন পুরুষার্থের জন্য নানা রকম শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। এবার শিক্ষাগুলোকে শিক্ষার মতো বুদ্ধিতে রেখো না, প্রতিটা শিক্ষাকে স্বরূপে নিয়ে এসো, তাহলে তুমি জ্ঞান স্বরূপ, প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ হয়ে যাবে। মূল্যের পয়েন্টগুলোকে পয়েন্টের মতো বুদ্ধিতে রাখার দরকার নেই, প্র্যাকটিক্যাল স্বরূপ হয়ে পয়েন্টের দেখাও। পয়েন্টগুলোকে পয়েন্টের মতো বর্ণন করার দরকার নেই। বাবা বলছে পয়েন্টগুলো ধারণ করে সাক্ষাৎকার মূরত হয়ে দেখাও। বাবা বলছে বর্ণন করা ইজি, মনন করা ইজি, কিন্তু এগুলো স্বরূপ হয়ে অন্য আত্মাকেও স্বরূপের অনুভব করানো, এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা হলাম সবুজ সন্তান। আর প্রমাণ দেখাবো আমরা, হ্যাঁ না, সবুত যারা দেখায় তাদের মতো হয়ে যাব। তো সপুত আর সবুত দুটোই আমরা করে দেখাতে পারব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।